কার জন্ম আগে, ব্রহ্মাদেব না বিষ্ণু? ভারতীয় পুরাণে এই প্রশ্ন বহু বছর ধরে মানুষকে ভাবিয়ে আসছে, কিন্তু উত্তরটা কি? চলুন জেনে নিই আজ এই পৌরাণিক বিস্ময়ের এক গল্প। গল্প শুরু সেই সময় থেকে, তখন কিছুই ছিল না, না মাটি, না বাতাস, না আলো, না দেবতা। ছিল শুধু এক বিশাল জলরাশি, আর সেই জলের মাঝে শুয়েছিলেন নারায়ণ। তিনি ছিলেন একা শূন্যের মধ্যে। হঠাৎ তার নাভি থেকে জন্ম নিল এক পদ্ম ফুল। সেই পদ্ম ফুলের ওপরে বসেই জন্ম নেন ব্রহ্মা, সৃষ্টির দেবতা। তিনি চারিদিক তাকিয়ে কিছুই দেখতে পান না, কেবল জল আর অন্ধকার। তখন তার মনে হয়, আমাকে কে সৃষ্টি করলো? ব্রহ্মাদেব পদ্ম ফুলের গোড়ায় কি আছে তা দেখার চেষ্টা করলেন। তিনি 1000 বছর ধরে পদ্মের ডাঁটা বেয়ে নিচে চলতে থাকলেন, কিন্তু তিনি কিছুই দেখতে পেলেন না। তখন তিনি আবার উপরে ফিরে চলে এলেন। সেই মুহূর্তে ভগবান বিষ্ণু জেগে উঠে বললেন, আমিই নারায়ণ। সৃষ্টির পূর্বেও আমি ছিলাম, সৃষ্টির পরেও আমি থাকবো। এইবার ব্রহ্মা বুঝতে পারলেন তার সৃষ্টি স্বয়ং বিষ্ণুর হাতেই ঘটেছে। অর্থাৎ ভগবান বিষ্ণু জন্ম নেননি, তিনি চিরন্তন। আর ভগবান ব্রহ্মা হলেন সেই সৃষ্টির যাত্রার অংশ মাত্র। তাই পুরাণে বলা হয়েছে ভগবান বিষ্ণু চিরন্তন আর ব্রহ্মাদেব তাঁরই সৃষ্টি। এই গল্পে আমাদেরকে শেখায়, অনেক প্রশ্নের উত্তর কিন্তু চোখে দেখা যায় না, কিছুটা অনুভবও করতে হয়। আপনি যদি এইরকম পৌরাণিক গল্প জানতে ভালোবাসে, তবে লাইক করে তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে ভুলবেন না।